কথা বলিস না। কোশ্চেন নাম্বার 8 বলেছে চুজ দ্য কম্পাউন্ডস উইথ দ্য ফলোয়িং জিওমেট্রিজ। ঠিক আছে, চারটের মধ্যে তিনটের মধ্যে তোকে প্রত্যেকটা সেট থেকে বার করতে হবে অ্যান্সার, সোজা কথা। এতে তিনখানা, আবার কথা বলছিস, এতে তিনখানা কম্পাউন্ড দেওয়া আছে, তিনটের মধ্যে তোকে বার করতে হবে কোনটা লিনিয়ার হবে, বুঝেছিস তো? এখানে করতে পারতে হবে। এবার তোর ডাউটটা কোনটা বল? চারেরটা ভি শেপ। আচ্ছা ভি শেপ, তো ভি শেপ যখন ভিটা বার করি যেটা শেপ ভি হবে, তা সেক্ষেত্রে আমার যা আসছে তাই চল, ভি শেপ। তোর কোনটা নিয়ে ডাউট বল? একের ডি নিয়ে ডাউট তো, একের ডি, তাহলে আমি বার করি ভি শেপ। আচ্ছা আমাকে বল প্রিয়াঙ্ক, এক্সিএফ টুতে জেননের হাইব্রিডেশন বল কত? প্রিয়াঙ্ক, সবার নাম প্রিয়াঙ্ক এখানে। এক্সিএফ টুতে জেননের হাইব্রিডেশন কত? sp3 কিভাবে বার করে? জেড কিভাবে বার করে? আচ্ছা ফর্মুলা দিয়ে কি আসছে? sp3d। বাকিদের কি তাই আসছে? sp3d, ঠিক আছে, sp3d। আচ্ছা বল xcf2 তাহলে জিওমেট্রি কি হবে? বা xcf2 তে কটা বন্ড পেয়ার আছে, কটা লোন পেয়ার আছে? কটা বন্ড পেয়ার, কটা লোন পেয়ার? কটা বন্ড আছে বলতে xcf2 তে? দুটো, দুটো কি? আর কেমিক্যাল অনেক বাড়িতে এখনো পড়িস নি? কবে পড়েছিলি? আচ্ছা এগুলো কি ভুলে যাওয়ার মতন এমন কিছু? এগুলো কি ভুলে যাওয়ার মতন বিশাল? এনিওয়েজ ভুলে গেলে যাবি। জেননের সাথে দুখানা ফ্লুরিন লেগে আছে, তার মানে দুখানা বন্ড পেয়ার আমার হতেই হবে। 5-এর ভ্যালু, তার মানে তিনখানা, বাকি তিনটা হচ্ছে লোন পেয়ার। আচ্ছা তার মানে এটা জিওমেট্রি কি বেসিক্যালি ট্রাইগোনাল বাইপিরামিডাল। এইবারে প্রশ্ন হচ্ছে ফ্লুরিন কোথায় থাকবে আর লোন পেয়ার কোথায় থাকবে? ফ্লুরিন থাকবে হচ্ছে উপরের এগুলোতে অ্যাক্সিয়ালে, আর লোন পেয়ার আছে হচ্ছে বেসিক্যালি ইকুয়েটোরিয়াল প্লেনে। এটা হচ্ছে আমার স্ট্রাকচার। যদি এটার আমার শেপ বলে, শেপ হবে কিন্তু লিনিয়ার। এক্সেপ্ট টু শেপ আমার হচ্ছে লিনিয়ার। সেকেন্ড যে কোশ্চেনটা আছে SF6, ঠিক আছে, SF6 এর জন্য আমার জেড এর ভ্যালু কত আসছে? হাফ অফ সালফারের ভ্যালেন্স শেলে থাকে হচ্ছে কটা ইলেকট্রন? 6টা। 6 + 6/2 তার মানে হচ্ছে আমার 6, তার মানে এটা আসছে sp3d2। আচ্ছা তার মানে এখানে বন্ড পেয়ার কটা আছে? 6টাই বন্ড পেয়ার, অক্টাহেড্রাল শেপ, একদম অক্টাহেড্রাল, ঠিক আছে। লাস্ট অপশন পড়েছে SO2। SO2 তে জেড এর ভ্যালু কত আমার? বেসিক্যালি হাফ অফ সালফারের ভ্যালেন্স শেলে 6টা ইলেকট্রন প্লাস, আর কেউ নেই ভাই, আর তো কেউই নেই, আর কিছু নেই। 6/2 মানে 3, তার মানে আমার কি আসছে? sp2। এইবারে SO2, এবারে খেলা হয়ে গেছে সালফারের সাথে অক্সিজেন, তাহলে কি বুঝছি? দুখানা আমার বন্ড পেয়ার, একটা আছে লোন পেয়ার, তার মানে এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, আরই একটা লোন পেয়ার। এইটা হচ্ছে দেখ পুরো আমার ভি শেপ, ঠিক আছে। এটাকে সরে দিলে এটা হচ্ছে ভি শেপ। তো যাই হোক কোশ্চেন যেমন জিওমেট্রি চেয়েছে তো ভি শেপ বলে যাওয়ার মতো, তো ভি শেপ বার করলাম। কোনটা? বি আর সি তে? হ্যাঁ কম্পাউন্ডস আছে তো, ঠিক আছে, হ্যাঁ ওটা প্লুরাল আছে, ঠিক আছে। অ্যাটমিক স্ট্রাকচার আসছে, আগে এটা শেষ করে নিই তারপরে আসবো, ঠিক আছে। চল এখানে আর কোনো ডাউট নেই, চলে যাচ্ছে এবার ডিপিএস নিউটন জুন। অ্যাটমিক স্ট্রাকচার যখন হবে তখন বলিস, মার্ক করে রাখ আপাতত। ডিপিএস নিউটন জুন বার করেছিস? জুন, জুনের 1/5, জুনের 1/5। হোয়াট ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন 2.5 মোলাল অ্যাকোয়াস সলিউশন? এটাই তো নাকি? তাই এটা তো সোজা কোশ্চেন।
হোয়াট ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন 2.5 মোলাল অ্যাকোয়াস সলিউশন। হ্যাঁ বল, চলে যা। হোয়াট ইজ দ্য মোল ফ্র্যাকশন অফ সলিউট ইন 2.5 মোলাল অ্যাকোয়াস সলিউশন। আচ্ছা 1 মোলাল, এটা করেছিস কি? কর কর কর, কথা বলছিস কেন হর্ষিত? চেষ্টা করছি অঙ্কটা। কত আসলে অ্যান্সার? এক কাজ করবি অর্কদীপ, তুই ওগুলো না ওই পিডিএফের যে নাম আছে ওই অর্ডারে নিয়ে আসিস, ঠিক আছে? আর ওই অর্ডারেই চলছে আমাদের পিডিএফগুলো, যে নাম আছে সেই নামের অর্ডারই চলছে। ABCD, তারপরে এক সময় কে আসবে, তারপরে এক সময় এস আসবে। সেটা তো আর বলবো না। কত আসলো? আচ্ছা চল, কীভাবে করলাম বেসিক্যালি সিম্পলি ভাবি। 2.5 মোলাল বলেছে, তার মানে কি 2.5 মোল সলিউট ইন 1000 গ্রাম H2O, তাই তো? খাতায় চাইলে তুই লিখতে পারিস, আমি লেখার জন্য আলাদা টাইম দেবো না। দেখো ব্যাপারটা বুঝে নে, 2.5 মোল সলিউট ইন 1000 গ্রাম H2O। তাহলে আমি সলিউটের মোল পেয়ে গেছি, জলের মাস পেয়ে গেছি। আমাকে বার করতে হবে কি মোল অফ মোল ফ্র্যাকশন অফ সলিউট। মোল ফ্র্যাকশন অফ সলিউট কী হয়? মোল অফ সলিউট ডিভাইডেড বাই সবার মোলের সামেশান, তাই তো? মোল অফ সলিউট তো আমি বুঝেই গেছি, এটা পেয়েছি। সবার মোল মানে কার কার মোল? সলিউটের মোল প্লাস সলভেন্টের মোল। সলভেন্ট তো এখানে জল, জলের মোল কীভাবে বার করব? জলের মাস আমি এইমাত্র কথা থেকে বললাম 1000 গ্রাম জল তোর কাছে আছে। 1000 গ্রাম জল যদি থাকে তাহলে আমি মোল বার করতে পারবো 1000/18 করে, বুঝেছিস? তাহলে সবকটা বেরিয়ে গেলো, যোগ করবো, হয়ে যাবে। বোঝা গেছে? তার মানে আমার আলটিমেট অ্যান্সার কী হবে? তুই লিখে রাখতে পারিস ফর্মটা, 2.5 ডিভাইডেড বাই 2.5 প্লাস 1000/18। 2.5 ডিভাইডেড বাই 2.5 প্লাস 1000/18। প্রিয়াঙ্ক লিখছিস না, কিসের এত লেজিনেস? বুঝেছিস? বাড়ি গিয়ে করবি। চল নেক্সট কোশ্চেন হচ্ছে, এখানে আসছে কোথায়? 2-এর 2 নাম্বার কোশ্চেনটা, অ্যাসারশন রিজনের 2-এর 2 নাম্বারটা। এক্স্যাক্টলি ওটা। এটা না একটা হাইড্রেট পানির মধ্যে জল ঢুকে, যেমন CuSO4.5H2O, CuSO4.5H2O, এই ভার্সনে যেগুলো থাকে। 2-এর 2 নাম্বারটা কি বলেছে? অ্যাসারশন বলেছে এম্পেরিক্যাল অ্যান্ড মলিকুলার ফর্মুলা অফ Na2CO3 সেম। তুই আমাকে বল Na2CO3 এর এম্পেরিক্যাল ফর্মুলা তো ওটাই হবে, আর তো ওটার থেকে কিছু বার করা যাবে না। তাই অ্যাসারশন আমার ঠিক আছে। রিজন কি বলেছে? Na2CO3 ডাজ নট ফর্ম হাইড্রেট। না ভাই, এটা ফর্ম করে। Na2CO3 কি ভার্সনে থাকে বলতো? Na2CO3.10H2O। তাহলে অ্যাসারশন ঠিক, রিজন ফলস। বুঝতে পেরেছিস? সেটা তোকে মনে রাখতে হবে, Na2CO3.10H2O। বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেন হচ্ছে 3-এর 3 নাম্বার কোশ্চেন। এগুলো ইনফরমেটিভ। বল। কোনো একটা কম্পাউন্ড যদি হাইড্রেট ফর্ম না করে তাহলে মলিকুলার ফর্মুলা এম্পিরিক্যাল ফর্মুলা সেম। ডিপেন্ড করছে না, তুই যদি মলিকুলার ফর্মুলা কারো ভাঙতে পারিস তাহলে তো এম্পিরিক্যাল ফর্মুলা আলাদা হবে। এটা যদি Na2CO3 বদলে অন্য কিছু থাকতো, এটা হাইড্রেট ফর্ম করে না, তাহলে আমি কি লিখতাম? অ্যাসারশন এন্ড রিজন বোথ আর ট্রু, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। কথাটা বোকার মতন বললি। কিরকম? সাপোজ কথা বলিস, শোন তোকে যদি বলে মিথেনের এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা কি সেম? মিথেনের এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা কি সেম? অর্কদীপ, মিথেনের এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা সেম? মিথেনের এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা কি সেম? সেম। কারণ CH4 1:4 এর আর কি সিমপ্লেক্স রেশিও হবে না, ইন্টিজারে থাকবে না। অ্যাসিটিক অ্যাসিডের এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা কি সেম? তাহলে তোর তো অ্যান্সার পেয়ে গেলি। কেস ওয়াইজ ভ্যারি করবে। তুই কিসের বেসিসে বললি? যেটা দেওয়া আছে তুই তাকে যদি আরো সিম্পল রেশিওতে ভাঙতে পারিস তাহলে তো এম্পিরিক্যাল ফর্মুলা আলাদা হয়ে যাবে। তুই Na2, তোকে অ্যাসারশন একটা দিয়েছে, রিজন একটা দিয়েছে, রিজনের সাথে কোনো সম্পর্ক নেই এখানে, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন এখানে আছে কোনটা? 3-এর 3 নাম্বার কোশ্চেন। দেখ, লস মিট নাম্বার, এটা খাতায় লিখে রাখ।
লসমিট নাম্বার লেখ নাম্বার অফ মলিকিউলস in 1 ml of ideal gas. Number of molecules in 1 ml of ideal gas. হ্যাঁ তুই কি জানতিস? বল আরে জানলে বল না, অন্য কিছু জানতিস? আচ্ছা ঠিক আছে, আরে কোনো অসুবিধা নেই। নাম্বার অফ মলিকিউলস ইন 1 ml of ideal gas, এটাকে বলেছে লসমিট নাম্বার। আচ্ছা কত হবে ভ্যালুটা তুই বার করতে পারবি কীভাবে? এসটিপিতে, আচ্ছা লেখা আছে সবার, দেখ এসটিপিতে আইডিয়াল 1 মোল মানে কত? 22,400 ml, তাই তো। 1 মোল মানে 22,400 ml, 22.4 লিটার মানে 22400 ml। 1 মোল মানে কত? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 6.022 ইন্টু 10⁻23 মলিকুলের ভলিউম হয় হচ্ছে আমার 22,400 ml। একটার কত হবে বার করবি, দেখবি ভ্যালুটা আসবে বার কত? 22,400 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23। ওয়ান মলিকুল তো এত, তো তাহলে ওয়ান মলিকিউলের কত হবে? কত আসলো? এত 6.022 হচ্ছে তোর না 6.022 into 10⁻23 divided by 22,400, কারণ এত ml is equal to এত molecules, তাহলে 1 ml is equal হ্যাঁ to 1 ml ইকুয়ালস টু কত হবে? ঠিকই, হ্যাঁ 1 ml ইকুয়ালস টু কত? ঠিকই 2.688 into 10⁻19। হ্যাঁ আছে, অপশানে দেখ আছে 2.68 into 10⁻19। অ্যান্সারটা কত? ভ্যালুটা লিখে রাখ 2.68 into 10⁻19। কীভাবে করলাম? 22,400 ml ইকুয়ালস টু 6.022 into 10⁻23 মলিকুল, বুঝতে পারছিস? তাহলে 1 ml ইকুয়ালস টু কত মলিকুল? বোঝা গেছে? এনএ বাই ভলিউমের ভ্যালুটা ক্লিয়ার? এই কোশ্চেন সাধারণত করে না। ওকে চল নেক্সট কোশ্চেন হচ্ছে আরেকটা আছে, দেখো ওর পরেই এন 1 অ্যাভোগ্রাম। 1 অ্যাভোগ্রাম এক্স্যাক্টলি লেখ 1 অ্যাভোগ্রাম ইকুয়ালস টু লিখে রাখ 1 অ্যাভোগ্রাম ইকুয়ালস টু রেসিপ্রোকাল অফ অ্যাভোগাড্রো নাম্বার। 1 অ্যাভোগ্রাম ইকুয়ালস টু রেসিপ্রোকাল অফ অ্যাভোগাড্রো নাম্বার। তবে এইসব ইনফরমেশন তো খুব একটা হেল্প করে না, এটা জাস্ট ইনফরমেশন হিসেবে কালেক্ট করছি। আসল ক্যালকুলেশন তো তোর এই মোলের ক্যালকুলেশন ওই সব জায়গায় লাগবে। তুই এক্সকে 1/x লিখতে পারি, x⁻⁻1 লিখতে পারি, বোঝা গেছে? তাহলে 1 অ্যাভোগ্রাম ইকুয়ালস টু রেসিপ্রোকাল অফ অ্যাভোগাড্রো নাম্বার, তার মানে 1/অ্যাভোগাড্রো নাম্বার যা ভ্যালু আসবে তাই কর। কত আসছে দেখ? 1/6.022 into 10⁻23। এটা 1 AMU হবে তাহলে। হ্যাঁ মানে ওটা মানেই আবার 1 AMU ইকুয়ালস টু লিখে রাখ 1 AMU। 1 অ্যাভোগ্রাম মানে 1 AMU, আরেকটা লিখে রাখ 1 অ্যাভোগ্রাম ইকুয়ালস টু 1 AMU। ঠিক আছে ঠিক আছে, ওটার ভ্যালুটা তাই আসবে, 1/অ্যাভোগাড্রো নাম্বার করতে ওটাই আসবে, আর ওটা মানেই তো 1 AMU। 1 AMU মানে 1 অ্যাভোগ্রাম। সবার কাছে ক্লিয়ার আছে ইনফরমেশন? হ্যাঁ ওটা ভাই ওই হাইড্রোজেন চ্যাপ্টারের, ওসবে নেই এখন। তো এই পরীক্ষা তো হাইড্রোজেনও ছিল এর সাথে, এটা বাদ দিয়ে দিয়েছে তো। চল নেক্সট হচ্ছে, চলে যাবি তুই কোথায়? ডিপিএস রুবি আগস্ট 2023। বল। 7 and 1 two oxides of a metal contains 27.6% and 30% oxygen respectively if the formula of the first compound is M3O4 and the formula of the second compound। আচ্ছা কথা বলিস, শোন কীভাবে করবো, লিখেই করছি। এটা পেরেছিস তোরা? 7 and 1 চক করি। যেটা চলছিল ওটাই দেখ। ফার্স্ট মেটাল অক্সাইডটা M3O4, ওকে। সেকেন্ডটা আমি জানি না কত, সেটা আমাকে ফর্মুলাটা বার করতে হবে। ভাই দাও তোকে না এখানে এম্পেরিক্যাল ফর্মুলা বার করতে বলেছে সেকেন্ডটার, কারণ সেকেন্ডটার তো বার করা পসিবল নয়, নর্মাল ফর্মুলা বার করা পসিবল নয়, এম্পেরিক্যাল ফর্মুলা বার করবো। এম্পেরিক্যাল ফর্মুলা কীভাবে বার করে দেখ, পার্সেন্টেজ জানতে পারলেই সে আমার ছক কেটে কেটে করতাম, মনে করছে ছক করবো, ঠিক আছে। আমাকে পার্সেন্টেজ করতে হলে সেকেন্ডটা তুই ভাব, সেকেন্ডটার যদি তোকে পার্সেন্টেজ বার করতে হয় মানে মেটাল কত পার্সেন্ট আছে আর অক্সিজেন কত পার্সেন্ট আছে। সেকেন্ডটা দেখ, সেকেন্ড অক্সাইডে অক্সিজেন কত পার্সেন্ট আছে বলে দিয়েছে, কত পার্সেন্ট বলেছে? 30% বলে দিয়েছে না কোশ্চেনের মধ্যে। দেখ মেটাল কত পার্সেন্ট হবে তাহলে সেকেন্ডটাতে? 70%।
অক্সিজেনের অ্যাটমিক মাস জানি কত 16, মেটালটার কি জানি জানি না, তাহলে মেটালটার অ্যাটমিক মাসটা বার করা হচ্ছে আমার এই মুহূর্তে প্রথম কাজ। যদি বার করতে পারি তাহলে বাকিটা এমনিই চলবে, বুঝেছিস এত অবধি ক্লিয়ার? তাহলে মেটালটার আমি অ্যাটমিক মাসটা বার করবো কীভাবে, তার জন্য আমি প্রথমটার ইনফরমেশনকে কাজে লাগাবো। ক্লিয়ার? প্রথমটার ক্ষেত্রে কি বলেছে দেখ, বলেছে অক্সাইড অফ আ মেটাল কন্টেইন 27.6% অক্সিজেন। তাহলে মেটাল কতটা থাকবে, 100 - 27.6 কত হবে বলতো, বল 72 পয়েন্ট সামথিং 72.4, তাই তো 72.4। তাহলে ফার্স্টেরটাতে আমার মেটাল কত থাকলো 72.4%। এত অবধি ক্লিয়ার? বুঝেছিস কীভাবে করলাম? আমি এই ইনফরমেশন থেকে বার করে ফেলতে পারবো মেটালটার মধ্যে, M3O4 এর মধ্যে মেটালের অ্যাটমিক মাস কত, কীভাবে বার করবো? পার্সেন্টেজ যদি বেরিয়ে যায় তাহলেই তো হয়ে যায়। কীভাবে করি বলতো? দেখ মনে আছে কারোর পার্সেন্টেজ কীভাবে বার করে, তোকে যদি বলে এই কোশ্চেনে যদি তোকে বলতো, সাপোজ একটা কোশ্চেন আছে না Na2SO4 এর সালফারের পার্সেন্টেজ কত, পার্সেন্টেজ অফ সালফার কীভাবে করে, নিজে কতটা আছে ভাই সবাই মিলেমিশে কতটা ইন্টু 100, সেখানেও এখানেও তাই করবো। দেখ একই জিনিস কীভাবে করছি, আমি ধরে নিলাম মেটাল আছে, মেটালের অ্যাটমিক ওয়েট হচ্ছে এক্স, ধরে নিলাম মেটালের অ্যাটমিক ওয়েট এক্স, তাহলে M3O4 এ মেটাল আছে কতটা 3x, বুঝতে পারছিস, ডিভাইডেড বাই সবাই মিলেমিশে কতটা 3x প্লাস 4 × 16 64, বুঝতে পেরেছিস? এটা ইন্টু 100 ইকুয়ালস টু আমার হবে 72.4। এটাকে ইকুয়েশনটাকে সলভ করে আমার এক্সের ভ্যালু চলে আসবে, বুঝতে পারলি তো? এটাই তো পার্সেন্টেজ কারোর তো এভাবেই ক্যালকুলেট করি না। মেটাল কতটা আছে, আমি মেটালের ধরে নিলাম অ্যাটমিক মাস হচ্ছে এক্স, তাহলে মেটাল কতটা হবে 3x ডিভাইডেড বাই সবাই মিলেমিশে কতটা, মেটালের জন্য 3x প্লাস অক্সিজেন 464 ইন্টু 100 পার্সেন্টেজ এভাবে বার করতাম। পার্সেন্টেজ অফ মেটাল ইকুয়ালস টু, থাকতে কোশ্চেনে বলে যাচ্ছে 72.4। এখান থেকে এক্সের ভ্যালু কত আসছে বার কর, এক্সের ভ্যালু বার কর কত আসছে। কত আসলো? করছিস না কৌশল? কত এসছে? 53.8 মানে 54 ধরলাম, বাকিদের কত এসছে দেখি, আরেকজনের সাথে ক্রস চেক করি। 55.96 তো 56, ঠিক আছে। আর বাকিদের আরেকজন দেখি আইএসসি বোর্ড, কার এসছে 10⁻29, আসতেই পারে ভাই, চারপাশে যেরকম এনভায়রনমেন্ট 10⁻29 চলে আসতে পারে। কত? 55.9, তার মানে 56 ধরলাম, ঠিক আছে চল, বুঝেছিস? তাহলে এক্স এর ভ্যালু আসলো কত? ক্লিয়ার? সিবিএসসি বোর্ডদের যদি পরীক্ষা আসে তখন করবি ভাই ক্যালকুলেশন। তাহলে এক্স এর ভ্যালু আসলো 56, বোঝা গেছে? এত ক্লিয়ার? তার মানে আমার মেটালটার কথা বলিস না, মেটালটার অ্যাটমিক মাস কত আসলো 56 গ্রাম পার মোল। এইবারে দেখ আমি এই ভ্যালুটাকে এখানে বসাবো, তাহলে মেটালের আমি পেয়ে গেলাম 56, বুঝছিস তো নাকি? এইবারে এই ছক থেকে বার করা যাবে মেটাল অক্সাইডের এম্পিরিক্যাল ফর্মুলা, কিভাবে করব? এবার তো বাকিটা আমার চেনা জানা খেলা, ফর্মুলায় ফেলে করতাম, মনে আছে কিভাবে করবো? এরপরে একটা ছক কাটতাম, এলিমেন্ট, পার্সেন্টেজ, অ্যাটমিক মাস, তারপরে কি অ্যাটমিক রেশিও। তাহলে অ্যাটমিক রেশিও বল কত হবে মেটালটা? 70/56, আর অক্সিজেনটার কত হবে 30/16, কত হচ্ছে 70/56, কত আসলো এটা 1.25, আর 30/16 কত আসছে 1.875। এটা কি রেশিওর কাছাকাছি আসছে না ভাই? আসেনি। তুই কিন্তু 1.8 কে 2 কনসিডার করতে পারবি না, আর 1 কে কিন্তু 1.2 কে কিন্তু 1 কনসিডার করা যাবে না। এটা কত হচ্ছে? আচ্ছা এরপরে কি করতাম মানে এরপরে সেটা না, এরপরে অ্যাডজাস্ট করতাম না, এরপরে এই দুটোর মধ্যে যেটা লোয়েস্ট সেটা দিয়ে ভাগ করতাম, ঠিক আছে? তাহলে কোনটা দিয়ে ভাগ করবো, লোয়েস্ট কোনটা এদের মধ্যে? 1.25, ভাগ কর। এবার কত আসছে? উপরেটা আসছে 1, নিচেটা কত আসছে 1.5 আসলো। তার মানে রেশিওটা কত বলতো? হ্যাঁ 1:1.5, তার মানে কি 3:2।
এই সরি 2:3, বোঝা গেল? বুঝতে পারলি? 1:1.5 তো সিম্পলেস্ট রেশিও না, ফ্র্যাকশন চলে এসছে তো। 1:1 না, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 1.5কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 হয়, আর 1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 হয়। তার মানে আমার কি আসলো, এটা আমার আলটিমেট 2, এটা আসলো 3, তার মানে ফর্মুলা কি M2O3। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝলি? চল, আমাদের কাছে এখনো সময় আছে। অর্কদীপ তুই দূরে থাকিস, চাইলে চলে যেতে পারিস, বাকিদের কাছে এখনো সময় আছে, আমি জানি। চল চলে যাবো হচ্ছে এবার ডিপিএস রুবি। ডিপিএস রুবি আগস্ট। 10 মিনিট ডিপিএস রুবি। যেদিন আমরা অর্গ্যানিকের কোশ্চেনগুলো করবো দেখবি আমাদের সবই হয়ে যাবে, কারণ অর্গ্যানিক ম্যাক্সিমামই করাই আছে। অর্গ্যানিক কেমিক্যাল বন্ডিংও ম্যাক্সিমামই করা, ওগুলোতে টাইম লাগবে না, লাগবে হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার আর বেসিক কনসেপ্ট। ঠিক আছে? হ্যাঁ, ডিপিএস রুবি আগস্ট বার করেছিস? হয়ে গেছে বার করা? আচ্ছা, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার, কথা বলতে নেই কোশ্চেন নাম্বার 17 বার কর। কি বলছে? ইফ 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ ট্রিটেড উইথ সামথিং সামথিং, হাউ মেনি গ্রাম CO2 উইল বি। এটা তো পারবো। এটা যদি তোকে ইকুয়েশনটা না দিয়ে দিত তখন আমাকে ইকুয়েশন লিখতে হতো। এই ইকুয়েশনটা মনে আছে ক্লাস 10 আইসিএসসির ইকুয়েশন না, HCl চ্যাপ্টারে ছিল, ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2HCl Cl2 প্লাস H2 প্লাস CO2। ওই ইকুয়েশনটা মুখস্থ করে রাখবি, ঠিক আছে? কারণ অনেক অঙ্কে তোকে ইকুয়েশন ছাড়া দিতে পারে এটা। ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর রিয়াকশন মুখস্থ করে ফেলবি একদম, তারপর তো বাকিটা করতে পারবো। আচ্ছা, হ্যাঁ, নাম্বার অফ মোল যেভাবে করতাম গেলুসাক্স অ্যাপ্লাই করে মোল বার করবো, 1 মোলের সাথে ওটা অত মোল করবে, ঠিক আছে? বাড়িতে এগুলো করবি। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 29, ইলেকট্রোকেমিস্ট্রি। ওটা ক্লাস 12, আগেই বলে দিচ্ছি, ওটা পুরোপুরি ক্লাস 12-এর কোশ্চেন, ওটা এখন করবো না। এখন করবো হচ্ছে, দিয়েছে ওদের স্কুল, ইচ্ছা হচ্ছে তাই। 11 তো স্কুলের হাতে না। 31-এর A, 31-এর A বার কর, 31-এর A বার কর। এটা একটু অন্য টাইপের আছে। পেরেছিলি এটা আয়ুষ? ডাউট হলে আয়ুষের কাছে জেনে নিস তাহলে, ঠিক আছে? আমার তো কোনো ডাউট নেই, আয়ুষের ডাউট নেই, তাহলে সবাই আয়ুষের কাছে জেনে নিবি। আচ্ছা, 31-এর কি বলেছে? পি লেখা আছে না, পিরিয়ড টেবিল। আচ্ছা, বলেছে কি, শোন শোন শোন, অ্যানালাইসিস অফ ক্লোরোফিল শোজ, আবার কথা বলছি, আমাকে বলতে দে। অ্যানালাইসিস অফ ক্লোরোফিল শোজ দ্যাট ইট কন্টেন্স 2.68% অফ ম্যাগনেসিয়াম। তার মানে 100 গ্রাম ক্লোরোফিল যদি তোর কাছে থাকে, ওর মধ্যে ম্যাগনেসিয়াম আছে 2.68 গ্রাম। এটা ক্লিয়ার? তারপর কি বলছে? হাউ মেনি অ্যাটমস অফ ম্যাগনেসিয়াম ডাজ 100 গ্রাম অফ ক্লোরোফিল কন্টেন। তোকে নাম্বার অফ অ্যাটম বার করতে হবে ম্যাগনেসিয়ামের। আচ্ছা, আমি ধরলাম 100 গ্রাম ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে কত? 2.64 গ্রাম। কোশ্চেনে দেখ বলে দিয়েছে 100 গ্রাম ক্লোরোফিল তোর কাছে আছে, তাহলে ম্যাগনেসিয়ামের মাস কত হবে? ওতে 2.68 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়ামের মাস গিভেন কত? 2.68। ম্যাগনেসিয়ামের মোলার মাস দেওয়া আছে দেখ 24। তাহলে আমি বার করবো ম্যাগনেসিয়ামের মোল বার করবো। বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার হলো? আরশিদ বাড়িতে ট্রাই করেছি এগুলো অঙ্কগুলো, নাকি প্রথমবার দেখছিস? দেখেছিস? পেরেছিলি বাড়িতে? ডাউট ছিল না তাই তো? তাহলে বললি না তো আমাকে নিজে থেকে যে এই অঙ্কটা করে দিন? ওকে, তাহলে আমার মোল বেরিয়ে যাবে ম্যাগনেসিয়ামের। আচ্ছা, মোল বার করার পরে বল, কথা বলছিস কেন বলতো? মোল বেরিয়ে গেল। আচ্ছা, মোল বার করার পরে তো নাম্বার অফ অ্যাটম বার করতে পারবো। 1 মোলের মধ্যে থাকে অ্যাভোগাড্রো নাম্বার, তো যদি 10 মোল বেরোয় তাহলে 10 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার হবে। তাহলে এটা পারলাম। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? নাম্বার অফ প্রোটনস বেরিয়ে যাবে। নাম্বার অফ প্রোটনটা কোথায় বলেছে? ওটা তো ভাই এটা পারবো, নাম্বার অফ প্রোটন। ওটা যদি ডাউট থাকে তাহলে বলবি, নাহলে আর বলছি না আমি, ওসব ক্লাসে করা আছে। নেক্সট কোশ্চেন, কথা বলিস না, কথা বলিস না। ওটা তাহলে বুঝেছিস সবাই, আগের অঙ্কটা বোঝা গেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে অডের 1 নাম্বারটা, 31-এরই অডের A, 31-এর অডের A কি বলেছে শুনবি ঠান্ডা মাথায়। তুই মনে মনে ভাব ছবিটা কি হচ্ছে, আমি বলছি তুই শোন শুধু। তোকে বলেছে তোর কাছে 1.615 গ্রাম অ্যানহাইড্রাস ZnSO4 ছিল। অ্যানহাইড্রাস মানে কি? ওর মধ্যে এখনো জল এসে ঢোকেনি। তাহলে যখন জল ঢোকেনি ওর মধ্যে ওর মাসটা কত? 1.615 গ্রাম।
তুই চোখ বন্ধ করে ব্যাপারটাকে আগে রিয়েলাইজ কর, ভিজুয়ালাইজ কর, কোশ্চেন পড়বি পরে, আমি বলছি একটু শোন, বোঝা গেছে এত অবধি? তারপরে কি বললো, বলেছে আফটার আ ফিউ ডেজ ইটস মাস ওয়াজ ফাউন্ড টু বি 2.875 গ্রাম। কিছুদিন পরে দেখা গেল ওটার মাস আমার বেড়ে গেছে। তারপরে বলছে হোয়াট ইজ দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য হাইড্রেটেড সল্ট। তাহলে মাস বেড়েছে কেন? সোজা কথা, ওর মধ্যে জল এসে ঢুকেছে, ওই জন্য আমার হাইড্রেটেড সল্টে কনভার্ট হয়ে গেছে। এখন বলছে তাহলে আলটিমেট যেটা ফর্ম হলো সেটার মধ্যে কটা জল এসে আমার ঢুকেছে, এটা তোকে বার করতে হবে। প্রবলেম ক্লিয়ার হয়েছে? কীভাবে বার করবো? সিম্পলি তুই ভাব, আমি একটা কাজ করি, আগে আমার কি পড়েছিল শুধুই ZnSO4, এখন আমার কাছে কি আছে ZnSO4 প্লাস ওয়াটার। কটা ওয়াটার আছে আমি জানি না, তাহলে এখনকার মাস যেটা হলো মাইনাস ইনিশিয়াল মাসটা বার করলে আমি কী পাবো? ওয়াটার কটা এসে ঢুকেছে সেটার মাসই পেয়ে যাবো। ফাইনাল মাইনাস ইনিশিয়াল মাস করলে আমি কী পাবো? ওয়াটার কটা এসে ঢুকেছে সেটার মাস পাবো। তাহলে ওয়াটারের মাস পেয়ে গেলে আমি ওখান থেকে ওয়াটারের মোল বার করে ফেলবো, তাহলেই আমার খেলা শেষ হয়ে যাবে। ওয়াটারের মোল বার করবি, দেখবি আসছে 7 মোল। 7 মোল যে আসে তার মানে আমি কী বুঝলাম, তার মানে ZnSO4 এর মধ্যে আমার সাতখানা কতগুলো হবে? 7 মোল হবে, ঠিক আছে? তার মানে কি বুঝবো বলতো, ZnSO4.7H হচ্ছে আমার ফর্মুলা। বুঝতে পেরেছিস? আসেনি তোর? কর মাইনাস কর ভ্যালুটা 1 পয়েন্ট কি আচ্ছা, এটা 1.615 আছে, দেখ চল খাতায় লিখে লিখেই করি, খাতায় লিখে লিখে কর, ডাউট ক্লিয়ার হয়ে যাবে। 1.615 গ্রাম কম্বাইন করে কত ওয়াটারের সাথে? লেখ লেখ খাতায় লেখ, লেখ মাস অফ ওয়াটার কম্বাইন্ড, মাস অফ ওয়াটার কম্বাইন্ড ইকুয়ালস টু 2.875 মাইনাস 1.615 ইকুয়ালস টু কত হলো? 1.26 গ্রাম। এটা হচ্ছে যদি আমার কাছে ZnSO4 থাকে 1.615 গ্রাম, তাহলে আমার এটা হচ্ছে, তাই তো? এবার আমাকে দেখ, বুঝতে পেরেছিস তো? এবার আমাকে কী করতে হবে, আমাকে তো আলটিমেটলি বার করতে হবে হচ্ছে ZnSO4 কটা ঢুকেছে। আমার ফার্স্ট কাজ কী বলতো, তাহলে আমি বুঝেছি 1.615 থাকলে কম্বাইন করে কত কত আসছে ভ্যালুটা? 1.26। 1.615 থাকলে কম্বাইন করে 1.26, ঠিক আছে? ZnSO4 এটার মাস কত? ZnSO4 এর এক মলিকুল ZnSO4 এর মাস কত, বা এক মোল ZnSO4 এর মাস কত বার করি। জিঙ্কের ভ্যালু দেওয়া আছে কত? 63.5, সালফার 32, অক্সিজেন 16, সব কটা যোগ করলে আমার আসবে হচ্ছে 161.5। তার মানে কি বুঝেছি বলতো, এটা বুঝতে পেরেছিস? এক মোল ZnSO4 এর মাস কত? 161.5, সব কটাকে যোগ করলে তাই আসছে 1.615। সব কটাকে যোগ কর না। জিঙ্ক হচ্ছে 63.5, 3 2 5 আর 4 9, হ্যাঁ ঠিক আছে 159.5, 63.5, 3 2 5 4 16 64 55, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 159.5, 1.615 কম্বাইন করে 1.26 এর সাথে, তাহলে 159.5 কতর সাথে কম্বাইন করে ওটা বার করি, কত আসছে? হ্যাঁ, তো আমার তো এক মোলের রেসপেক্টে বার করলেই তো হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমি বার করতে পারি কত মোল ওয়াটার, তাহলে তো ওটা ঢুকে যাবে। এক মোলের সাথে এত মোল ওয়াটার লাগবে। 1 মোল ZnSO4, এর মধ্যে যদি 10 মোল ওয়াটার লাগে তাহলেই তো আমার হয়ে গেল। তাহলে আমি বলতে পারবো ওটা ফর্মুলা এটা হবে ZnSO4.10H2। ওই জন্য আমাকে এটা এক মোলের রেসপেক্টটা আনতে হলো। বুঝতে পেরেছিস সবাই? বুঝতে পেরেছিস? তাহলে 159.5 আমার কতর সাথে করবে? 1.26 by 1.615 into 124.
অ্যাকচুয়ালি হবে দেখো গ্রাম পাচ্ছে 124.43 গ্রাম, ঠিক আছে? তাহলে এত গ্রাম জল মানে কত মোল জল বার করি, ডিভাইডেড বাই 18 করলে আমার চলে যাবে হচ্ছে কত মোল জল, দেখি বার করি। 7 আসছে, ঠিক আছে? 7 মোল ওয়াটার, তার মানে কি বুঝলাম বলতো, 1 মোল ZnSO4 7 মোল ওয়াটারের সাথে কম্বাইন করে, তাহলেই তো আমার হয়ে গেল। আমি দেখ 1.615 গ্রাম থেকে বার করতে পারতাম না, কেন? ওটা তো আমার একটা র্যান্ডম একটা মাস দেওয়া আছে, আমাকে তো 1 মোলের রেসপেক্টে আনতে হবে না, বুঝতে পেরেছিস? ফর্মুলা আনতে গেলে তো আমাকে 1 মোলের রেসপেক্টে, যে ফর্মুলা তুই লিখিস অ্যামোনিয়া NH3 মানে তো 1 মোলের রেসপেক্টে, বুঝতে পেরেছিস? ওই জন্য আমি সিম্পলি ব্যাপারটা 1 মোলের রেসপেক্টে ক্যালকুলেট করলাম, বুঝে গেছে সবার? তাহলে এটা কত হলো 7 মোল, দেয়ারফর আমার ZnSO4.7H2, বুঝতে পেরেছিস? ঠিক আছে, চল নেক্সট হচ্ছে KPS, হ্যাঁ, কল্যাণী পাবলিক স্কুল, অক্টোবর। কল্যাণী পাবলিক স্কুল অক্টোবর, যা স্টুডেন্টরা এখানে আছে সেই স্কুলেরগুলোই করছি আপাতত, বাকিগুলো তুই পরে এক্সট্রা করবি, জিডি গোয়েঙ্কা, ঠিক আছে? আচ্ছা, KPS এর 32, কোশ্চেন নাম্বার 32, KPS এর 32 দেখবি একটাই হয়তো আছে, একদম লাস্টের দিকে চলে যায়। KPS অক্টোবর আছে ভাই, আছে। কল্যাণী পাবলিক স্কুল অক্টোবর থেকে একটা আছে, কল্যাণী পাবলিক স্কুল, KPS মানে কল্যাণী পাবলিক স্কুল, ঠিক আছে? গেছিস? কল্যাণী পাবলিক স্কুল অক্টোবর, বার করেছিস সবাই? ওর কোশ্চেন নাম্বার, হ্যাঁ, KPS অক্টোবরকে এখনো 24 তে আসেইনি ভাই। KPS অক্টোবর 24 আছে। কল্যাণী পাবলিক স্কুল অক্টোবর 2024 আছে? আরে ওটা ডেটটা আছে, কবে সেন্ড করেছি সেটার ডেট দেখাচ্ছে ভাই। ওর এডুকেশন সোসাইটি, যাই হোক, চল ওসব আসছি না। আচ্ছা, কথা বলিস না, কথা বলিস না। কোশ্চেন নাম্বার 32, কথা বলতে নেই। কোশ্চেন নাম্বার 32, কোশ্চেনটা কি বুঝতে পারছিস? আগেটা বল। হ্যাঁ, ওয়েল্ডিং ফুয়েল গ্যাস কনস্ট্যান্ট, দেখ একদম লাস্ট পেজে আছে। ওয়েল্ডিং ফুয়েল গ্যাস কন্টেইনস কার্বন অ্যান্ড হাইড্রোজেন অনলি। কোশ্চেন পাওয়া গেছে খুঁজে? এই কোশ্চেনটা পরের দিনের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা করে আনবি, আমি দেখবো প্রত্যেকের খাতায় করলি